গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে এবার হয়তো অনেকেই চাইবে না আমরা জিতি, সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামার আগে বলছিলেন লিওনেল স্কালোনি। সমালোচকদের আলাপটা এতদিন ছিল সোশ্যাল মিডিয়া আর পাড়া মহল্লায়, তবে এখন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচকে পড়তে হচ্ছে এই ইস্যুতে খোলামেলা প্রশ্নের সামনে। আর্জেন্টিনাকে লড়াই করতে হচ্ছে অনেক কিছুর সাথে। একজন আর্জেন্টাইন সমর্থক বলতে পারেন এ কথা। রেফারি আর ফিফাকে জড়িয়ে নানা রকম আলাপ ছড়ানো হচ্ছে আলবিসেলেস্তেদের নামে। সেসবের সত্যতা অবশ্য সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে আর্জেন্টিনা একসময় বিশ্বকাপ জেতে না বলে অনেক রকম হাসি তামাশার শিকার হয়েছে, তারা এখন পাচ্ছে ফিফার সহায়তা। সমর্থকদের কথার তো কোনো শেষ নেই। 2022 কাতার বিশ্বকাপে অবশেষে অপূর্ণতা ঢেকে যায়। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ, এই দৃশ্য দেখার জন্য বেঁচে ছিলেন শত শত আর্জেন্টিনা ভক্ত। স্বাদ মেটে পূরণ হয় স্বপ্ন। আকাশী নীলরা রিল্যাক্স মুডে প্রবেশ করে নর্থ আমেরিকা বিশ্বকাপে। মিশর ম্যাচ দেখার পর যেন ফিরে আসে সব ক্ষোভ। রেফারিং নিয়ে ওঠে কত শত প্রশ্ন, অথচ ম্যাচ শেষের পর বিজ্ঞ রেফারিরা এই ম্যাচ নিয়ে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন। সাবেক রেফারিরা কথা বলেছেন। বেশিরভাগের মন্তব্যে রেফারিং নিয়ে আসলে সে ধরনের কোনো খুঁত চোখে পড়েনি। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যখন গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে, তখনও দলটিকে খেলার বাইরের অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। 1986 সালের পর প্রায় 40 বছর কেটে গেছে, তখনও বলা হতো আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে। আর্জেন্টিনা এমন একটি দল যাকে ঘিরে সবসময় আলোচনা আর বিতর্ক চলতে থাকে। এসব অভিযোগ নতুন কিছু নয়, প্রেস কনফারেন্সে বলছিলেন স্কালোনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়েও আছে কত রকম আলোচনা, সেসবের উত্তর দিয়েছেন স্কালোনি। ভিএআর বা এসব বিষয়ে কারো পক্ষে বিশেষ সুবিধা দেয়া খুবই কঠিন। আর বিশ্বকাপ শুরুর আগে যেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছিল, নিয়মগুলো সেভাবেই অনুসরণ করা হচ্ছে। এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10 দলের কেউ ছিল না আর্জেন্টিনার প্রতিপক্ষ। তবে কেপ ভার্দে আর মিশর ম্যাচে যথেষ্ট চ্যালেঞ্জে পড়তে হয়েছে স্কালোনির শিষ্যদের। আর্জেন্টিনা জানে কোনো ম্যাচই আর সহজ নয়। মঈন হাসান, ৭১।